আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত আমাদের প্রতিদিনের রমাদানের আয়োজন রমাদান প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের হোস্ট এমডি মিনহাজ হোসেন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমজানের 5 দিন অতিবাহিত করেছি এবং আজকে ষষ্ঠ রমজান এবং আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত আছেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। ওনার কাছে আমরা জানতে চাইব যে রমজান মাসের যে ষষ্ঠ দিন বা ষষ্ঠ রমজান, সেই রমজানের ফজিলত সম্পর্কে। আমরা সবাই জানি যে রমজান মাস অতি ফজিলতপূর্ণ মাস, তারপরেও ষষ্ঠ রমজান সম্পর্কে উনি আমাদেরকে এবং এটার ফজিলত সম্পর্কে উনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। তো চলে যাচ্ছি মাহমুদুল হাসান ভাই আপনার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, দর্শকদেরকে যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন দেখছেন, আপনারা সকলেই সুস্থ এবং ভালো রয়েছেন। আমরা প্রত্যেক দিনের ন্যায় আজকে 6 রমাদানে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অন্যান্য রমাদানের আলোচনার ন্যায় আমরা আজকে আলোচনা করব রমাদান মুবারকের ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে মহান রব্বুল আলামিনের এই 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে রমাদান। এই রমাদান আমাদের জন্য বিশেষ গুরুত্ব নিয়ে আসছে। আমরা এর ফজিলত সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু আমরা সারমর্ম আকারে আপনাদের কাছে যে মেসেজটুকু দেওয়ার চেষ্টা করছি, এই মেসেজটুকু হচ্ছে আমরা রমজান শরীফ কীভাবে পালন করব, কিভাবে তার আমল করব, আমরা কিভাবে তাসবিহ তাহলিল করব, আমরা কিভাবে তারাবি নামাজ পড়ব, এইসব নিয়ে আমরা আলোকপাত করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি রমাদানের ফজিলত সম্পর্কে। রমজান শরীফ আসলে অনেক ফজিলতপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস তোমাদের আল্লাহর জিকির আজকার তোমাদের জন্য রয়েছে একটি বরকতপূর্ণ মাস। এই মাসে রমাদান তোমাদের উপর ফরজ করা হয়েছে। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে জাহান্নামের দরজা, এবং দুষ্ট শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। আমরা যাতে শয়তানের প্ররোচনায় পড়ে এই মাসের ফজিলত থেকে আমরা দূরে সরে যেতে না পারি। এবং এই মাসে রয়েছে এমন একটি রাত, যে রাতটি হচ্ছে হাজার রাতের চেয়ে উত্তম একটি রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর মাস, কদরের রাত। এই কদর রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এরকম ঘোষণা রয়েছে। আর এই মাসে যে তার কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, সে যেন তার সারা জীবনের কি থেকেই বঞ্চিত হলো, ভালো কাজ থেকে বঞ্চিত হলো। এই মাসটাই হতে পারে আমাদের সকলের জীবনের শেষ মাস, এবং এই মাসে যদি আমরা আমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়ে না নিতে পারি, এবং এই মাসের যে কদরের রাত্রির যে ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই কদরের রাত্রিতে বলা হয়েছে যে এই রাত্রিতে হয়তো কোরআন মাজিদকে সুবলিষ্ঠ আকারে এই রমজানের এই রাত্রিতেই পাবলিশ করা হয়েছে। আমরা এই রাত্রিতেই আমাদের সম্পূর্ণ গুনাহ খাতা মাফ করিয়ে নতুনভাবে আবার জীবন স্টার্ট করব, সেই ফজিলত সম্পর্কেই আমাদেরকে বেশিরভাগ আলোকপাত করা হয়েছে। আরেকটি হাদিসে এইভাবেই বলা হয়েছে, এইভাবেই আলোকপাত করা হয়েছে যে এর অর্থে এরকমই বলা হয়েছে যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের শেষ দিন
আমাদের সামনে খুতবা দিলেন। তাতে বললেন, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের উপর ছায়া বিস্তার করছে একটি মহান বরকতময় মাস, যাতে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই দিনের বেলায় রোজা এবং রাতের বেলা ইবাদত বন্দেগী করার নির্দেশ দিয়েছেন। এ মাসে যে ব্যক্তি নফল ইবাদত করবে, আমরা আগেই বলেছি, সে ফরজ ইবাদতের সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলি দান করেছেন, এই ফজিলতগুলি দান করেছেন। এ মাসে এই মাসে একটি ফরজ আদায় করলে আপনার 70টি ফরজ আদায়ের সমান আমাদের সওয়াব আমাদের নামায়ে আমেলের মধ্যে লেখা হবে, এবং 70টি নেকি সাথে লেখা হবে। এ মাস হলো সবরের মাস। সবরের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এই রমজানের ফজিলত দিয়ে আমাদেরকে ভরপুর করেন, আমরা যাতে আল্লাহর হাত থেকে আমরা নিজ পুরস্কার লাভ করতে পারি, প্রত্যেকেই পুরস্কার লাভ করতে পারি। সেজন্য আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা বিশেষ করে বিশেষ আমলগুলি করব, এবং ছোট ছোট আমলগুলি যেগুলি রয়েছে, আমরা অনেক সময় অনেক সওয়াবের আশায় আমরা ছোট ছোট আমলগুলিকে আমরা ছেড়ে দিই। এইটুকু করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে ছোট আমলগুলি আমাদের অনেক সময় ঢাল স্বরূপ হিসেবে আমাদের জীবনে ঢাল স্বরূপ এসে আমাদের সামনে এসে দাঁড়াবে। যেমন ইখলাসটাকে আমরা অনেক সময় আমাদের গুরুত্ব দিই না, কিন্তু ইখলাসটা এমন একটি আমল, এমন একটি চরিত্রের কথা বলা হয়েছে। আপনার ইখলাস যদি হয় আপনি ডাকাত, তাহলে দেখা যাবে আপনাকে এইভাবেই মানুষ সম্বোধন করবে, এবং আল্লাহর কাছ থেকে আপনি এইভাবেই পুরস্কার লাভ করবেন, আপনি ডাকাতের পুরস্কার লাভ করবেন। আর আপনি যখন আপনার ইখলাস যখন হবে ইসলামের আলোয় আলোকিত, তখন কিন্তু দেখা যাবে যে আপনার সবাই আপনাকে এইভাবেই আলোকিত একজন মানুষ হিসেবে সম্বোধন করবে, এবং আল্লাহর পক্ষ থেকেও আপনার কাছে তার ফায়েজ তথা সওয়াবটুকু চলে আসবে, এবং এই ইখলাসের গুণেই আপনি চলে আসবেন আল্লাহর খুব কাছে, এবং জান্নাত থেকে আপনি জান্নাতে চলে যাবেন, জাহান্নাম থেকে দূরে চলে যেতে পারবেন। আমরা ইখলাস বলতে আমাদের হাঁটা চলা খাওয়া থেকে নিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম সবকিছুকে আমাদের ইখলাসের পর্যায়ে নিয়ে যেতে পারি। আচার আচরণকে সবকিছুকে নিয়ে যেতে পারি। এবং আমরা এই যে আমি আরেকটি আলোচনায় বলেছি শিরকের কথা, আমরা কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু আল্লাহর সাথে অন্যকে তুলনা করে দেই, এইটুকু করা যাবে না। শিরক করা সবচেয়ে বড় গুনাহ, যেটাকে আমরা কবিরা গুনাহ বলি। শিরকের সব গুনাহের মাফ আছে, কিন্তু শিরকের মাফ নেই। এটুকু কিন্তু ইখলাসের পর্যায়ে পড়ে, আমরা যাতে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করি। আমরা সবাই জানি লা শারিক, এক আল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহকে যাতে এক আল্লাহ হিসাবেই মানি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিনিধি, এবং আমাদের কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী, এটা যাতে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সেইটুকুই আমরা আলোকপাত করছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি 6 রমাদানের বিশেষ আমলগুলি আমরা যদি এখানে বর্ণনায় নিয়ে আসি, তাইলে আমি আগেই বলেছি আমরা দিনের বেলায় বেশি বেশি করে কোরআন তিলাওয়াত পাঠ করতে পারি, ভিন্ন ভিন্ন দোয়া তাসবিহ তাহলিল আছে, এটুকু পাঠ করতে পারি। একটি দোয়া আমি যেটা সামনে নিয়ে আসতে চাচ্ছি আপনাদের এবং আলোকপাত করতে চাচ্ছি, এই দোয়াটুকু আপনার মুখস্থ করে নেবেন, এবং দিনের বেলায় বেশি বেশি করে এই দোয়াটুকু পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটা আপনারা বিশেষ করে পাঠ করবেন দিনের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ফজিলত আমাদেরকে ভরপুর করে দিবেন। এবং আমরা আরও যেটা করতে পারি, আমি আগেই বলছি, কোরআন তিলাওয়াত করব খতম আদায়ের উদ্দেশ্যে, এবং অন্যকে আমরা কোরআন শিক্ষা দেব, নিজেরা কোরআন শিক্ষা করব, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা তারাবির নামাজ পড়ব, তাসবিহ তাহাজ্জুদ নামাজ পড়ব। আমরা তাসবিহতে আমরা নিয়মিত তাসবিহ পাঠ করতে পারি। আমি এখানে 3টা তাসবিহ আপনাদের সম্মুখে আলোকপাত করতে পারি। এটা হচ্ছে আল কাহারু আমরা পড়তে পারি তাসবিহ আকারে, আমরা পড়তে পারি আল ওয়াহাবু, আমরা পড়তে পারি আর রাজ্জাকু।
এই 3টি তাসবিহ আমরা দিনের বেলায় পড়তে পারি, কমপক্ষে 70 বার, মিনিমাম আমরা 70 বার ইস্তেগফার করতে পারি দিনে। ইস্তেগফার করার এত বেশি মর্যাদা রয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ ইস্তেগফারের বদৌলতে আপনাকে মাফ করে দিতে পারেন, এবং ইস্তেগফারের ফজিলতে আপনার সব কিছুকে আলোকিত করে দিতে পারেন। এর জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একে অপরের জন্য, শুধু নিজের জন্য দোয়া করব না, আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর হক আদায় করব, আমরা প্রতিবেশীর প্রতি দোয়া করব, আমার নিজের জন্য দোয়া করব, আমার পরিবারের জন্য দোয়া করব, আমার বন্ধু বান্ধবের জন্য দোয়া করব। আমরা যারা একসাথে মিলিত হয়ে বসবাস করার চেষ্টা করছি, সবাই সবার উপকারে কাজ করব। এইটুকুই হোক আমাদের রমাদানের শিক্ষা, আমরা যাতে মহান রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক নিয়ামত নিয়ে আসতে পারি এই রমাদানের মাধ্যমে, সেই আশা করছি। আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার 6 রমাদানের আলোচনা এখানে আলোকপাত করছি, শেষ করছি। ধন্যবাদ কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই আমলগুলো করতে পারি। এবং আপনারা সবাই আগামী সকাল নিউজ মিডিয়ার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইসলামের জন্য, ইসলামের খেদমতে অনেক অবদান রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।